আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্লুসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখবেন ধন্যবাদ জানাচ্ছি। আর অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে এবং উপকৃত হতে পারে। আর সম্প্রতি রেজনে লোমবার্দিয়ার ফ্লুসিতে কত % কাগজ জমা হয়েছে, কোন সেদেতে মোট কত আবেদন এবং কত % আবেদনের এগেনস্টে নুলস্ত ওঠার সম্ভাবনা রয়েছে বা ভালোভাবে সম্পূর্ণ হয়েছে, এই বিষয়গুলো নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এবং তারই পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে সিস্টেমের কার্যহীনতা, নিয়ন্ত্রণহীনতা, যথেষ্ট পরিমাণ ত্রুটি, তার পাশাপাশি ক্লিক করার যে সিস্টেম সেটা বিক্রি হওয়া বিষয়ে একটি দেনুনচারে হয়েছে। এবং দেনুনচারিটি কে করেছে? লো দেনুncia da tempo dritz আনায়া করেছে রেসপন্সাবিলি ufficio immigrazione della CGIL ব্রেশিয়ার ইমিগ্রেশন অফিসের যে রেসপন্সাবিলি অর্থাৎ প্রধান রয়েছে, তিনি এই দেনুনচারিটি করেছেন। সিজিএল হচ্ছে কনফেডারাজিওনে জেনারেলে ইতালিয়ানা দেল লাভোরো, যেটা হচ্ছে বর্তমানে সেকেন্ড লার্জেস্ট ট্রেড ইউনিয়ন ইন ইউরোপ। এবং তারা যেই রেসপন্সাবিলি যে দেনুনচারিটি করেছে সেই বিষয়ে আসলে তিনি কি ব্যাখ্যা দিয়েছে বা কি বলা হয়েছে? ইন্টর্নো আই ক্লিক ডে সোনো নাতি ভেরি এ প্রপি বিজনেস। ক্লিক ডেকে ঘিরে আসলে প্রকৃত ব্যবসা গড়ে ওঠে। ব্যবসাটা আসলে আপার্তিরে শুরু হয় আল ইনভিও দেল্লা দোমান্দা, অর্থাৎ আবেদন পাঠানো থেকে এই ব্যবসাটা শুরু হয়। পইকে তুত্তসি জকা নেল জিরো দি পোকিসিমি মিনতি। এবং আমরা জানি যে ক্লিক ডে প্রথম কয়েক মিনিট খুবই গুরুত্বপূর্ণ। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই যে পরিকল্পনা, সেটা আসলে ঘুরপাক খায় রিউশিরা দিন ভিয়ারেলা রিকেস্তা। যারা সম্পূর্ণ হয় বা যারা সক্ষম হয় আপনার যে আবেদন সেটা পাঠাতে রাপিদামেন্তে, খুব দ্রুত এ উন সেরভিসিও, একটি সিস্টেমের মাধ্যমে কে বিয়েনি ভেন্দুতো দা এজেন্সি আপোজিতে, যেটা বিশেষ সংস্থাগুলো দ্বারা বিক্রি হয়ে যায়। অর্থাৎ আপনি যে খুব দ্রুত আবেদন পাঠাতে পারবেন সেটাও দেখা যাচ্ছে যে সেই সক্ষমতা বিশেষ সংস্থা দ্বারা বিক্রি হয়, এমন একটি অভিযোগ উঠেছে। এছাড়া আরও কিছু বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে সেন্সা আদিগুয়াতি কন্ট্রোলি, পর্যাপ্ত পরিমাণ নিয়ন্ত্রণ আসলে হীনতা রয়েছে, এখানে নিয়ন্ত্রণ নেই। আব্যান করা মলতে ফাললে, এখন পর্যন্ত অনেক রকমের ত্রুটি বা ভুল রয়েছে। তুত্তসুলা পেলে দে মিগ্রান্তি, সব কিছু আসলে মিগ্রান্তি বা অভিবাসীদেরকে সহ্য করতে হয়। ফ্লুসির পর নুলাস্তা উঠার যে ঝামেলা, তারপর নুলাস্তা উঠার পরেও আসলে মালিক খুঁজে না পাওয়া, মালিক খুঁজে পেলেও দেখা যাচ্ছে যে তাদেরকে সঠিকভাবে যে কাগজপত্র করা সেই বিষয়গুলো আসলে সেভাবে হয় না, ইত্যাদি বিষয়গুলো উঠে এসেছে। কেননা রেজনে লোমবার্দিয়া ইটালির একটি গুরুত্বপূর্ণ বিভাগ, যেখানে ইটালির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর রয়েছে। এবং 2024 সালে আপনারা যারা ক্লিক ডে সম্পূর্ণ করেছেন, রেজনে লোমবার্দিয়াতে মোট 75,000 আবেদন জমা পড়েছে, সিজনাল, নন সিজনাল এবং ডোমেস্টিক মিলিয়ে। সে জায়গায় মাত্র 30% আপনার ভালোভাবে সম্পূর্ণ হয়েছে বা নুলাস্তা ওঠার সম্ভাবনা রয়েছে 75,000 আবেদনের এগেনস্টে। এমত অবস্থায় সরকারিভাবে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং দেনুনচারে করা হয়েছে, এই বিষয়গুলো খুব সুস্পষ্টভাবে উঠে এসেছে। আমিও চেষ্টা করেছি আপনাদেরকে বিস্তারিত বলার জন্য। আর এর আগে যে আপডেট দিয়েছি নুলাস্তা ওঠার, সেটা হয়তো মে মাসের শেষের দিকে আপনারা দেখবেন যে নুলাস্তা ওঠার ফ্লো। এছাড়া আপনারা যারা আবেদন জমা করেছেন কোটার মধ্যে যদি থাকেন, সম্ভাবনা ভালো থাকবে। তো অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।